যে আঙিনায় কীর্তন করে আমার স্বয়ং ভগবান, সেই আঙিনাকে শ্মশান করে দিয়ে গেল কে? কে রে তুই বাবা? আমি বুঝতে পেরেছি কেন আমার গৌর হরি কীর্তন থামিয়ে আজকে বাড়ি যাব বলছি। একটু পরে সূর্যোদয় হবে, আমার উঠানে মদ মাংস দেখে যেন আমার সেবাস অঙ্গনের কলঙ্ক না হয়, তাই গৌরাঙ্গ মহাপ্রভু আমাকে দ্বার খুলতে বলেছে। আমি ভেবেছিলাম নবদ্বীপে কোনো পতিত নাই, জগাই মাধায় পতিত ছিল, আমার গৌর তারে উদ্ধারিল। চাঁদ কাজী আমার গৌরাঙ্গের কৃপায় ভক্তি পথে এলো। কিন্তু তুই যে হ, আজকে তুই আমায় জানিয়ে দিয়ে গেলি বাবা যে শিবাস ঠাকুর নবদ্বীপে সব পতিত উদ্ধার হয়নি, আমি এখন একজন পতিত। তুই তোমার গৌর হরিকে বলে আমায় উদ্ধার করো, আমি আশীর্বাদ করি আমার গৌর তোকে কৃপা করবে। তুই জানিস না বাবা তুই কি করলি। যে আঙিনাই 1 বছরের সংকল্প করে কীর্তন করে আমার গৌরাঙ্গ মহাপ্রভু, সেই আঙিনায় তুই মদ মাংস দিয়ে গেলি। তো চৈতন্য হোক, এটাই তো বৈষ্ণবের আচরণ। শিবাসের অঙ্গনে কীর্তন করে গৌরাঙ্গ মহাপ্রভু কেন জানেন? শিবাসের তুল্য বৈষ্ণব আর কে আছে? যার মুখে দেখিবে নিরন্তর কৃষ্ণ নাম, জানিবে সেই জন বৈষ্ণব প্রধান। কি শব্দ আসছে? মাইক দাদা, প্রচারের মাইকটা বন্ধ করুন, সাউন্ড ক্যাচ করছে। যার নয়নে দেখিবে অবিরত অশ্রুধারা, জানিবে সেই জন ভক্তের সেরা। আজকে যে শিবাসের অঙ্গনটাকে কলঙ্কিত করতে এলো চাপাল গোপাল, সেই শিবাস নিজের সন্তানের মৃত্যু মেনে নিয়েছে, তাও হরিনাম বন্ধ করতে দেয়নি। সামান্য বৃষ্টি পড়লে কীর্তনের আসর ছেড়ে অনেকে বাড়ি চলে যায়। আমরা কীর্তনকে ভালোবেসেছি কোথায়? আমার নিতাই গৌর, গৌর পার্ষদের মতো কীর্তনকে জগতে আর কেউ ভালোবাসে না। আমরা তো স্বার্থে আসি, কিন্তু নাম মিলিয়েছেন তো আমার নিতাই গৌর। প্রাণ ভরে শুনবেন মা, 1 বছর প্রতিদিন সারা রাত জেগে কীর্তন হবে শিবাসের আঙিনায়। মহাপ্রভুর সংকল্প এটা। ঠিক এইরকমই কিছুক্ষণ পর কীর্তন শুরু হবে, তার আগে শ্রীবাস ঠাকুর এবং মা মালিনী দেবীর একমাত্র সন্তান মারা গেল। মরা ছেলে কোলে নিয়ে মা মালিনী এসে দাঁড়ালো শ্রীবাস ঠাকুরের কাছে, চোখের জলে বুক ভাসিয়ে বলছে, ওগো, যার আঙিনায় কীর্তন করে স্বয়ং ভগবান, তার এমন সর্বনাশ হয় না। শিবাস ঠাকুর স্ত্রীর চোখের জল মুছিয়ে বলে, মালিনী, যার কর্মফল যেদিন শেষ হয় সে সেদিন চলে যায়। কৈশ্য মাতা, কৈশ্য পিতা, কৈশ্য ভার্যা সহোদরা, কায়িক প্রাণে না সম্বন্ধ কাকস্য পরিবেদনা।
তোমার সন্তান চলে গেছে বলে তুমি কাঁদছো, আমিও তো সন্তান হারিয়েছি গো। জীবনের সব থেকে বড় দুঃখ হলো সন্তান শোক। মা বাবা বেঁচে থাকতে যদি কোলের সন্তান মরে, এর থেকে বড় দুঃখ আর কিছু নাই বিশ্ব চরাচরে। তবে দোহাই তোমার কাছে হাত জোড় করি, তুমি অমন করে কেঁদো না। একটু পরে আমার বাড়িতে কীর্তন হবে, আমার মহাপ্রভুর সংকল্প প্রতিদিন কীর্তন হবে 1 বছর প্রতিদিন। আমাদের কান্না দেখলে কি আমার গৌরাঙ্গ কীর্তন করতে পারবে গো? যদি কাঁদতেই হয় মুখে কাপড় দিয়ে ভেতরে কাঁদো। মা মালিনী মরা ছেলে কোলে নিয়ে ভেতর ঘরে মুখে কাপড় দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, যাতে আওয়াজ বাইরে না আসে, কীর্তনে যাতে ব্যাঘাত না হয়। আর আপনারা বাতাসা ছুটছেন। একটু পরে কীর্তন করার জন্য আমার মহাপ্রভু এলেন, দুহাত তুলে কীর্তন করছেন গৌরাঙ্গ মহাপ্রভু। কিন্তু এই জগতের যিনি চিন্তামণি, চিন্তামণি চিন্তা করে সবার তরে। কীর্তন করতে পারছেন আমার মহাপ্রভু, শিবাসের হাত ধরে বলছে, শিবাস তোমার বাড়িতে একটু কীর্তন করলে আমার মনে আনন্দ হয়, কিন্তু আজকে আমার মনে কোনো আনন্দ নাই কেন বলতো? আমার মন বিষণ্ণ কেন বলতো? শিবাস চুপ করে আছে, কিন্তু এক ভক্ত থাকতে না পেরে বলে ফেললো, প্রভু আজ হরিনামে আনন্দ লাগবে কেন? আজ হরিনামে আনন্দ লাগবে না? এই কীর্তন শুরু হবার একটু আগেই তো শিবাস ঠাকুরের একমাত্র ছেলে মারা গেছে। শক্ত করে শিবাসের হাতটি ধরে মহাপ্রভু বলে, শিবাস আমি কি এখনো তোমার প্রিয়জন হতে পারলাম না? তোমার সন্তান মারা গেছে, এই কথাটা তুমি আমাকে বললে না? কোথায় কোথায় তোমার পুত্র? ভেতর ঘরে এলেন আমার মহাপ্রভু। মা মালিনী মরা ছেলে কোলে নিয়ে কাঁদছে। আমার নিমাই গিয়ে বলে, মা তোমার সন্তান চলে গেছে বলে তুমি কাঁদছো? মাগো কি এ মানুষ পশু পাখি কি এ জনমিয়ে অথবা কীট পতঙ্গ, কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতির হুতুয়া পদুষ। কর্মফলে আসা যাওয়া, যার কর্মফল শেষ হয়ে যায় তাকে চলে যেতে হয়। তোমার সন্তান চলে গেছে বলে তুমি কাঁদছো? আচ্ছা বেশ, আজ থেকে তুমি আমাকে সন্তান বলে ডাকবে। না না না, তুমি আমাকে মা বলে ডাকবে না। সবাই তো তোমাকে বলে তুই নাকি সচল জগন্নাথ। তোমাকে তো সবাই বলে তুমি নাকি সচল জগন্নাথ, তুমি নাকি স্বয়ং ভগবান। কই আমার ছেলের মুখ থেকে আমি মা ডাক শুনতে চাই। কই আমার ছেলেকে তুমি মা বলা তো। আজ এই কীর্তনের আসরে আমার মা বসে আছে। আজ থেকে 11 বছর আগে, 11-12 বছর আগে
আমি বহরমপুরে প্রথম কীর্তনে আসি ভৈরবতলায়। তখন আমি পড়াশোনার ছাত্র। আমার এই মা তখন এনেছিল আমাকে, আমার আসরেই পাশে বসে আছে। আর এই মায়ের সন্তান আমার দাদা আমাকে খুব ভালোবাসতো, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কীর্তন শুনতো। মা ছিল আমার দলদাতা। আমি যতবার ভৈরবতলায় এসেছি প্রায় প্রত্যেকবারই মা দলদান করেছিল যে কৃষ্ণদাস আসবে, আমি 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 ব্যয়ভার বহন করব। আমার পাশেই বসে আছে। তাকিয়ে দেখুন মা আমার খুব কাঁদছে। কেন জানেন? কারণ আমি যে বললাম সন্তান হারানোর যন্ত্রণা মায়ের থেকে ভালো কে বুঝবে। 2021 সালে মায়ের একমাত্র সন্তানের অ্যাক্সিডেন্ট হয়। আর ওই অ্যাক্সিডেন্টে আর মাও বলতে পারেনি। আর কি ভাগ্যচক্র জানেন? যে সময়ে যে মাসে 2021 সালে আমার দাদার অ্যাক্সিডেন্ট হয়, সেই মাসে সেই সময়ে আমারও অ্যাক্সিডেন্ট হয়। তারও বুলেট গাড়ি ছিল, আমারও বুলেট গাড়ি ছিল। অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি প্রাণ পেয়েছি, মৃত্যুর মুখ থেকে ফিরেছি, কিন্তু আমার ওই দাদা ফিরতে পারেনি। মা এমনই কষ্টের মধ্যে ডুবে গেল। আমারও তারপর থেকে আর সেই 2019 সালে বোধহয় আসা হয়েছিল ভৈরবতলায়। তারপর দশমুণ্ডতে আসি, কিন্তু ভৈরবতলায় আর আসা হয় না। কিন্তু ছেলের শেষ কাজে আমার এই মা এই বছর মনীন্দ্রনগরে কীর্তনের জন্য আমাকে আহ্বান জানালো। আর মায়ের সঙ্গে কথা বলতে মানে তার জীবনের ঘটনা আর আমার জীবনের ঘটনাগুলো মিলেমিশে এক হয়ে গেল। মা আমাকে এত স্নেহ করে, বলে আমার খোকা চলে গেছে, আজ থেকে আমার এই সন্তানের জায়গাটা তোমাকে দিলাম। আমি জানি না আমি সেই ভালোবাসার যোগ্য কিনা, কিন্তু আপনাদের সবার সামনে দাঁড়িয়ে আমি একটা কথা বলি, গর্ভে ধারণ করলে কিন্তু মা হয় না। মাতৃত্ব যে পালন করে সে তো মা হয়। আমার অনুভব, যদি কাউকে মা বলে মানে সে গর্ভধারিণী না হলেও আমার মা। এখানে আমার দিদি বসে আছে, দিদি আমাকে সন্তান ভাতৃ স্নেহ করে, খুব ভালোবাসে। হ্যাঁ, আমার নন্দিতা দিদি এখানে এসে আমার কীর্তন শুনছে, তাহলে বলুন আহা। অনুভব যেখানে কথা বলে সেখানে রক্তের সম্পর্ক না হলেও চলে। নিতাই গৌর। আপনজনকে হারাবার কষ্ট যন্ত্রণা কতটা যে হারিয়েছে সেই জানে। আমি যখন সন্তান শোকের কথা বলছি, দেখছি আমি কান্নায় ফেটে পড়ছে অনেক মা, তাই আমি কথাটা বললাম। আসলে জগতের এইটাই তো খেলা, লীলাময়ের সংসারের এটাই খেলা। মা, আচ্ছা তোমার ছেলের মুখে মা ডাক শুনলেই তুমি খুশি হবে? আচ্ছা বেশ। চৈতন্য মহাপ্রভু মনা ছেলের অঙ্গে হাত দিলেন, আর কি হয়তো কি কৃপা আমার গৌরাঙ্গে। ওই মরা ছেলে প্রাণ পেয়ে আর কারোর দিকে প্রণাম না করে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর দিকে প্রণাম করেছে। প্রভু, আমার কর্মফল শেষ হয়েছে, আমাকে চলে যেতে হয়েছে, তুমি আবার আমাকে ডাকলে কেন? মহাপ্রভু বলে, দেখো ভাই,
তুমি চলে যাচ্ছ তোমার মাকে বিদায় না জানিয়ে, তাই তোমার মা খুব কাঁদছে। তোর মাকে একবার বিদায় জানিয়ে যাও। সন্তানটি মাকে প্রণাম করে বলে, কৈশ্য মাতা, কৈশ্য পিতা, কৈশ্য ভার্যা সহোদরা, কে তোমার ভাই, কে তোমার বন্ধু, কে তোমার সন্তান, কে তোমার মাতা, কায়িক প্রাণে না সম্বন্ধ, কাকস্য পরিবেদনা। আমি যতবার জন্ম পেয়েছি মা, আমি ততবার নতুন নতুন মা পেয়েছি। আমি যে চলে যাচ্ছি, আমি কজন মায়ের জন্য কাঁদব। যদি সত্যি কাঁদতে হয়, যে পরম আপন তার জন্য কাঁদো। আমি তোমার পরম আপন নই মা। আমার প্রাণ শেষ, তোমার সঙ্গে আমার সম্পর্ক শেষ। কিন্তু যে সম্পর্ক নিত্য, যে সম্পর্ক জন্ম জন্মান্তরের, যদি কাঁদতেই হয়, একবার কাঁদো মা তুমি। হা কৃষ্ণ বলে একবার কাঁদো মা তুমি। হা কৃষ্ণ বলে একবার কাঁদো মা তুমি। হা কৃষ্ণ বলে কাঁদলে কৃষ্ণ, কৃষ্ণ নিকট হবে। একবারে কাঁদো মা তুমি, তোমার কৃষ্ণ বলে। আহা কাঁদলে কৃষ্ণ ওই কৃষ্ণ নিকট হবে। একবারে কাঁদো মা তুমি, তোমার কৃষ্ণ বলে। মাকে প্রণাম জানিয়ে শিশু আবার মৃত্যুর কোলে ঢলে পড়ল। আসার পালা, যাবার পালা, এই দুটিই তো পালা, আর বাকি তো সব এই সংসারের জ্বালা। কৃষ্ণ বলে কাঁদো। নিজের ছেলের মৃত্যু মেনে নিয়েছে, তবু হরিনাম বন্ধ করতে দেয়নি। আজকে সেই শিবাসের ঘরে মদ মাংস দিয়ে হরিনামে কলঙ্ক দিতে এলো চাপার ব্যাপার। অভিশাপ দিল না, অভিশাপ দিল না, বৈষ্ণব অভিশাপ দেয় নাই, আশীর্বাদ করলো, আমার গৌর তোকে কৃপা করবে। গঙ্গার জল পাত্র করে এনে একজন পরম বৈষ্ণব হাতে করে জল নিয়ে রক্ত আর মাংস ধুচ্ছে, আর আমার মহাপ্রভুর চোখে জল পড়ছে। পরিষ্কার করলো নবদ্বীপের ঘাট, পরিষ্কার করলো শিবাস অঙ্গন। গেল একদিন, গেল দুদিন, এলো 3 দিন। 3 দিন পরে চাপাল গোপালে হইল কুষ্ঠ ব্যাধি, হইল কুষ্ঠ ব্যাধি। জয় কালী বলে কাঁদে নিরবধি, কাঁদে নিরবধি। আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা যত তারা, ব্রজের শোভা কৃষ্ণ তেমন, যেমন নদীর শোভা প্রাণ গোড়া।
সরোবরের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা হয় যত অলি, হরিনামের শোভা হয় তেমনি যত আমার গৌর গোবিন্দ লীলা অনুরাগী ভক্তমণ্ডলী। ভক্তের শ্রীপাদ পদ্মে প্রণাম নিবেদন করে আজকে হরিকথা কৃষ্ণকথার কীর্তন আমরা শুভারম্ভ করছি। কলিযুগ পাবন অবতার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি কলিযুগের নামদাতা, প্রেমদাতা, চৈতন্য দাতা, সংকীর্তনের পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য। সংকীর্তন যজ্ঞে তারে যে ভজে তার জীবন হয় ধন্য ধন্য। নবদ্বীপ হেনগ্রাম ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ আমার শ্রী গৌরাঙ্গ গোসাই। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরে কৃষ্ণ মহামন্ত্র যাহাতে প্রচার। জগতে বহু দুর্লভ বস্তুর কথা আমরা শুনে থাকি, তার মধ্যে একটি বস্তু হলো পরশমণি, পরশ পাথর। যে পাথর লোহাকে ছুঁয়ে লোহাকে সোনা করে দেয়। আপনারা কেউ কি পরশ পাথর দেখেছেন? না। কি ভাই, তুমি দেখেছো নাকি? আপনারাও দেখেন নাই, আমার সম্প্রদায়েরও দেখো কেউ দেখেনি। আর যে কীর্তনিয়া দাঁড়িয়ে পরশ পাথরের গল্প শোনাচ্ছে সে নিজেও দেখে নাই। পরশ পাথর হলো গল্পের কথা। যে পরশ পাথর বলে এমন একটা পাথর ছিল, বা দুর্লভ একটা পাথর এমন আছে, যে পাথর লোহাকে ছুঁয়ে দিলে লোহাকে সোনা করে দেয়। পরশ পাথর আমরা দেখি নাই, কিন্তু পরশমণি না দেখলেও আমরা গৌরাঙ্গ পরশমণিকে দেখেছি। হরি বল। পরশ পাথর পাওয়া দুর্লভ, যদিও কেউ পায় সেই পাথরকে আনতে হবে, লোহাকে ছোঁয়াতে হবে, তবে লোহা সোনা হবে। কিন্তু আমার গৌরাঙ্গ এমন পরশমণি, তার কাছে যেতেও হয় না। শুধু যদি ভক্তি ভরে কেউ তাকে ডাকে মনে প্রাণে, গৌরাঙ্গ পরশমণি নিজ গুণে কৃপা করে সেই ভক্তের হৃদয়কে সোনা করে দেন। নিতাই গৌর হরি 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 হরি। তাই তো বৈষ্ণব পদাবলিতে বলা হলো, পরশ মনিরও শনে কি দিব তুলনা, পরশ ছোঁয়াইলে হয় সোনা। কিন্তু আমার গৌরাঙ্গের গুণ নাচিয়া গাহিয়া পুন, রতন হইল কত জনা। হয়নি রূপ গোস্বামী, হয়নি সনাতন গোস্বামী। দাবির খাস আর সাকর মল্লিক নামে তারা গৌড়ে, মানে ওই মালদার গৌড়ে নবাবের কাছে মন্ত্রিত্বের পদে ছিলেন। সনাতন গোস্বামী প্রধানমন্ত্রী, রূপ গোস্বামী অর্থমন্ত্রী। কিন্তু যখন নিত্য আর অনিত্যের ভেদ উপলব্ধি করলেন, তখন গৌরাঙ্গের কৃপায় গৌরাঙ্গ পরশমণিকে হৃদয়ে ধরে কৃষ্ণ ধনে ধনী হবার জন্য এই বিষয় বৈভব, এই সমস্ত নকল সোনা পরিত্যাগ করে আসল সোনা পাওয়ার তরে ব্রজধামে গিয়ে গড়াগড়ি দিলেন। এবং স্বয়ং ব্রজেশ্বরী রাধারানীর কৃপা পেলেন। এই গৌরাঙ্গ পরশমণির গুণে। তাই তো বলা হলো, আমার গৌরাঙ্গের গুণ নাচিয়া গাহিয়া পুন, রতন হইল কত জনা। সচির নন্দন বনমালী, বনমালী সচির নন্দন বনমালী, বনমালী, সচির নন্দন বনমালী, বনমালী, সচির নন্দন বনমালী। এ তিন ভুবনে যা সজনী রে, তুলনা নাহি কো। এ তিন
সজনী রে তুলনা নাহি কো এ তিন ভুবনে যা তুলনা নাহি কো এ তিন ভুবনে যার সজনী রে তুলনা নাহি কো পম গম পনি সা পম গম পনি সা গনি সা গনি সা গনি সা গনি সা নি সা নি সা নি দ পম প গম পম গনি সা গম পনি সা গনি গম পনি সা গনি সা গম পনি সা এ তিনো ভুবনে যার সজনী গো তুলনা নাহি কো গোড়াম পড়ানো পুতুলি গোরাম পরানো কাতুলি সচিদানন্দন বনমালী, বনমালী, সচিদানন্দন বনমালী বনমালী সচিদানন্দন বনমালী। শচীর নন্দন বনমালী এ তিন ভুবনে যার তুলনা নাহিকো আর গোড়ামোর পরাণ পুতুলি, তার কোনো তুলনাই হয় না। আজকে এই গৌরাঙ্গ লীলার পর্যায়ে সারাদিন আপনারা গৌরাঙ্গের গুণগান শুনছেন, যত শুনছেন তত আনন্দ। হরি হরি বল। রক্ত মাংস হাড় দিয়ে আমাদের সত্তা গড়া, আর সচ্চিত আনন্দ দিয়ে আমার প্রভুর সত্তা গড়া, তাই তিনি সচ্চিত আনন্দ। যত শুনবেন কথা তত পাবেন আনন্দ। হরি বল। জগতে আরো কিছু দুর্লভ বস্তু আছে, যেমন ধরুন কল্পতরু বৃক্ষ, যে বৃক্ষের কাছে আঁচল পাতলে অভাব চলে যায়। যেমন কামধেনু, যে কামধেনু পায় তার জীবন পরিপূর্ণ হয়ে যায়। হরি বল। তাই তো বৈষ্ণব পদাবলিতে বলা হলো, হাই গুণে সুরভি সুরতরু সমনহে, এ গুণে সুরভি সজনী রে সুরতর সমনয়ে, ও যে মাগিলে সজনী রে ওরে পাই কোন জনা মাগিলে পাই কোন জনা, গৌর আমার নামা গীতে আউটে বাড়ান, আউটে বাড়ান। মাইকম্যান কোন দিকে আছে? এটার আউটের সাউন্ডটা একটু বাড়িয়ে দিন, ভোকালগুলো মেন ভোকালের। অখিল ভুবন ভরি চলে চলে নামাগিতে
প্রেম ধন জাতি দেওলো প্রেম ধন আমার গৌর জাতি দে দেবলো প্রেম ধন জাতি দেওলো প্রেম ধন যেচে সে ভেবিলালো যেচে সে ভেবিলালো গৌর আমার যেচে সে ভেবিলালো যেচে সেধে বিলালো সেই গোলকের প্রেম ধন যেচে সে ভেবিলালো গোলকের প্রেম একবার ধরো নাও বলে গোলকের প্রেম ধন ধরলাও বলে গোলকের প্রেম ধরলাও বলে গোলকের প্রেম ধন ধরলাও বলে গোলকের প্রেম ধন ধরলাও বলে গোলকের প্রেম ধন যেচে সেধে বিলালো ওরে যাচি দে দেবলো প্রেম ধন জাতি দেবলো প্রেম ধন কল্পতরু গাছের কাছে কেউ যদি কিছু চায়, কল্পতরু গাছ তার মনোবাসনা পূর্ণ করে দেয়। কামধেনু যদি কেউ পায় তার আর কোনো অভাব থাকে না ভাই। কিন্তু কামধেনু বলুন, কল্পতরু বৃক্ষ বলুন, এ কি আর সহজে পাওয়া যায়? তবে সহজেই যেটি পাওয়া যায় সেটি হলে আমার গৌরাঙ্গের কৃপা। হরিবল। এ গুণের সুরভি, সুরভি মানে হরিবল, সুরভি মানে কামধেনু। সুরতরু সমনহে, সুরতরু মানে দেবতাদের বৃক্ষ, কল্পতরু বৃক্ষ। সুর মানে দেবতা আর অসুর মানে হ্যাঁ দানব, ঠিকই বলেছেন। দিতির পুত্র আদিত্য, দিতির পুত্র দৈত্য, অদিতির পুত্র আদিত্য। অসুর, দানব, রাক্ষস, দৈত্য সব এক নয়, সবার বাবা একজন কিন্তু মা আলাদা। বাবার নাম কশ্যপ মুনি। এই যে কাশ্যপ গোত্র আছে না, অনেকে থাকতে পারে সেই কশ্যপ মুনির থেকে। কশ্যপ মুনির অনেক স্ত্রী, তার মধ্যে দিতির গর্ভের সন্তানদের বলা হচ্ছে দৈত্য। হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু, এই যে এদের কুল, এদের দৈত্য কুল। হিরণ্যকশিপু, তার ছেলে প্রহ্লাদ, তার ছেলে বিরোচন, তার ছেলে বলি, এরা সবাই দৈত্য। আর অদিতির পুত্র হলো আদিত্য, তারা হলো দেবতা, ইন্দ্র, বরুণ আদি। দ্বাদশ আদিত্য আমরা বলি। আবার দেখুন, এই কশ্যপ মুনিরই আরেকজন স্ত্রী, তার নাম হলো বিনতা। তার পুত্র হলো পক্ষীকুল, যেমন গরুড় মহারাজ, অরুর মহারাজ। গরুড় মহারাজ হলেন শ্রী বিষ্ণুর বাহন, অরুর মহারাজ হলেন সূর্যদেবের রথের সারথী। আবার এই কশ্যপ মুনির স্ত্রী কদ্রু, তিনি হলেন নাগ জননী, মানে সর্পকুলের মাতা। তাহলে এখানে আপনাদের মনে প্রশ্ন জাগছে না যে বাবা যদি এক হয় সন্তান ভিন্ন ভিন্ন কেন? এখানেই তো জগতের নারীর মহিমা। হরিবল, হরিবল। মাটি যদি খাঁটি হয়, ফসল ভালো হয়, মাটি যদি ভালো হয়, সন্তান ভালো হয়। নিতাই গৌর হরিবল। পিতা তো একজন, কিন্তু একটা সন্তান দৈত্য হচ্ছে আর একটা সন্তান দেবতা হচ্ছে কেন? এইখানেই মায়ের মহিমা। নারী যদি সুনুরি হয়, জগতের কল্যাণ হয়, সংসারের কল্যাণ হয়। আর নারী যদি আনাড়ি হয়, একটা নারীর জন্য একটা সংসার বলুন, এই সৃষ্টি বলুন, ধ্বংস হয়ে যায়। কথাতেই আছে না, সংসার সুখের হয় রমণীর গুণে। আমি আজকে কীর্তন করতে আসার আগে আমার মা জননীকে বলছিলাম যে আজকে কীর্তনটা শুনলে মায়েরা আমার উপর খুব রাগ করবে।
কীর্তন শেষে হয়তো আমাকে কেউ দিয়ে দিতেও মানে নাকে ঘুষিও মেরে দিতে পারে, কোনো অসুবিধা নাই তো। সত্য শুনতে কষ্ট লাগবে, কিন্তু সত্যই শুনবেন, কল্যাণ হবে। হরি বল। যেটা খেতে ভালো সেটা শরীরের জন্য ভালো নয়, না। কিন্তু যেটা খেতে খারাপ সেটা শরীরের জন্য ভালো। নিম ছিচকি কালমে কুলে খাড়া খেতে ভালো লাগবে না, কিন্তু শরীরের কল্যাণ হবে। আর ওইখানে বিক্রি করছে ফুচকা, দেখতে গোল, খেলেই গন্ডগোল। হরি বল। ভালো লাগুক না লাগুক পড়ো গীতা, ভালো লাগুক না লাগুক খাও তিতা। এখানেই মাতৃমহিমা জগতে কীর্তনের প্রথমেই প্রসঙ্গ এসেছে বলে আমি বলছি। মা, একজন নারী একাদশী করে দ্বাদশীতে প্রসাদ পেয়েছে। বাড়িতে মন্দির আছে, মন্দিরের সেবার জন্য ফুল লাগে, ফল লাগে, লাগে না? আমি যদি আজকে সংসার থেকে চলে যাই, আমার মন্দিরে সেবা যত্ন করবে কে? তার জন্য ফুল লাগবে, ফল লাগবে। ফুল মানে কন্যা, ফল মানে পুত্র। গোবিন্দ সেবার নৈবেদ্যের প্রয়োজন। সেই সৎ ভাবনায় ভবিষ্যৎ প্রজন্ম প্রাপ্তির জন্য যে নারী স্বামীর সঙ্গে মিলিত হবে তার সন্তান, আর যে সময় জ্ঞান করে না, সময় নাই, অসময় নাই, স্বামীর সঙ্গে মিলিত হবে কাম বাসনা পরিতৃপ্ত করার জন্য, সেই নারীর সন্তান কখনো এক হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এখানেই জগতে পার্থক্য। হরি বল, হরি বল। তাহলে সুর মানে দেবতা, দেবতাদের বৃক্ষ। সুরতরু মানে কল্পতরু বৃক্ষ। সুরভি দেবতাদের গাভী, কামধেনু, সুরভি গাভী, এগুলো দুর্লভ। হরি বল। এগুণের সুরভি সুরতরু সমনহে, মাগিলে সে পায় কোন জনা। কে পাবে? কিন্তু তাকিয়ে দেখো, না মাগিতে অখিল ভুবন ভরি জনে জনে, যাচি দেবল প্রেম ধন। না মাগিতে মানে আমরা নাচাইতে নাচাইতে, গৌর হরি কৃপা করে ভক্তের হৃদয় নাচাইতে নাচাইতে প্রেম ধন দান করলেন। হরি বল, হরি বল। তাই বলে তুলনা তুলনা, তুলনা তুলনা, যেন তুলনা তুলনা, যেন তুলনা তুলনা, গোড়া চাঁদের তুলনা তুলনা তুলনা, আমার গোড়া চাঁদের তুলনা তুলনা তুলনা, কিসে দিব তুলনা, নানা তুলনা তুলনা, কিসে দেব তুলনা, তুলনা তুলনা। কোনো তুলনা হবে না। তাই দুটি বাহু তুলে সবাই মিলে একবার জয় দিতে পারবো? যার কৃপায় সমস্ত ভেদাভেদ ভুলে আমরা এখানে হরিবাসরে এসেছি, গায়ে গা লাগিয়ে কখনো কাঁদছি, কখনো দু হাত তুলে নাচছি, তিনি হলেন আমার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। চলুন সবাই মিলে তার নাম করি দুটি বাহু তুলে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণী রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। বিন গেলে হাগৌরাঙ্গ, ওগো যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ,
জন আমার হয়, আমি হই তার। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আমরা গাইছি, আমাদের আনন্দ হচ্ছে, আবার এটা কমে গেছে। সিটি দিলেই সাউন্ডটা কমিয়ে দিও না দাদা। জয় রাধে। আমাদের আনন্দ হচ্ছে, আমরা গাইছি, তা আপনারা যে যেখানে আছেন আপনারা একটু আনন্দ করুন। খুব কঠিন কিছু নয়। চাদরের ভেতর হাতগুলো ঢুকে আছে, বের করতে ভালো লাগবে না আমি জানি, কিন্তু যদি বের করেন আর করতালি সেবা করেন, করতালি দিলে শরীরটা একটু গরম হবে, ভালোই লাগবে ঠান্ডার দিনে, আর করতালি দিলে করতালি সেবাও হবে। তাই দেখি দুহাত তুলে সবাই করতালি দিয়ে একসঙ্গে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। আরেকবার সবাই দুহাত তুলে ভজ গৌরাঙ্গ। বলহারি বলহারি। সবাই আরেকবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। হরি হরি বল। এবার যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা, এইদিকে দেখি, যে জনা, এই তো নবদ্বীপ, এই তো বৃন্দাবন, বাবা বাবা। প্রবাস সাধন করছেন। জয় হোক আপনাদের। একসঙ্গে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। 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 লহ গৌরাঙ্গের নাম রে। লহ গৌরাঙ্গের নাম রে। বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি, জয় নিতাই চাঁদ কি, জয়। বানজেটিয়া নাম বৃন্দাবন ধাম কি। জয় দিলে জয়ী হওয়া যায়। হ্যাঁ, এ তো সৌভাগ্যের কথা। গঙ্গা জলে গঙ্গা পূজা হয়, সূর্যের আলোতে সূর্য দেখা যায়, আর তার কৃপা হল এখানে যারা আসতে পেরেছি, হরিকথা বলার জন্য হোক আর শোনার জন্য হোক, সবাই কিন্তু ভাগ্যবান। আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যা ইচ্ছা সেই ইচ্ছা পুরে। যদি কেউ ভাবে যে এই ব্রহ্মকালী মন্দিরে কীর্তন প্রতি বছর তো হয়, এবছরও জানি তাই এসে বসে কীর্তন শুনছি, আপনার জানাতে কিচ্ছু হয় না। আমি আসবো বলে কথা দিয়েছি, তাতেও কিচ্ছু হবে না। আমি আসতে পারবো না, আপনারও আশা হবে না। আমার ইচ্ছা পূর্ণ হবে তখনই যখন ভগবানের ইচ্ছা হবে, না হলে সম্ভব নয়। দুটি ভাগ্য না থাকলে তো এখানে জায়গাই হবে না। একটি হলো সুকৃতি, মানে কিছু ভালো কর্মফল কোনো কালে করেছি কিছু ভালো, আরেকটি হলো কৃপা, সাধুগুরু বৈষ্ণব মাতা পিতা গুরু গোবিন্দের কৃপা পেয়েছি। তাই মায়াবদ্ধ সংসারে নান কথা বাজে, নিত্য কথা হরি কথা শুনছি। হরি বল। কুরুক্ষেত্রের মাঠে কৃষ্ণ ভগবান অর্জুনকে বলছেন, অর্জুন अपि चेत सुदुराचारो भजते मामनन्य भ्याक् साधुरेव समंत्रव्य सम्मगव्य बसत हि स। Even if a person is a sinner before, but he is now fully dedicated to me, you have to consider him as a sant. অতীতে যদি কেউ পাপীও ছিল কিন্তু এখন সে সদাচারী হয়েছে, নাম আশ্রয় করেছে,
সে সুন্দর জীবন কাটাচ্ছে, তুমি তাকে অতীতের কথা বিচার না করে সাধু বলে প্রণাম করবে আজ থেকে। নিতাই গৌর হরি বল। প্রতিদিন সূর্য ওঠে, আপনারা বলবেন বাবা এটা আবার নতুন কি? হ্যাঁ, প্রতিদিন সূর্য তো ওঠে, কিন্তু প্রতিদিন সূর্যটা ওঠে নতুন আশার আলো নিয়ে। আজকের অন্ধকারটা কাটলে কালকে সূর্যের আলো আমরা দেখতে পাবো, নতুন আশার আলো। যদি কিছু অন্যায় হয়েছে, পাপ হয়েছে, কালকের সূর্যটা উঠবে নতুন আশার আলো নিয়ে, কালকে থেকে আমার জীবনটা সুন্দর করে তোলার তরে। তাই সুযোগ আছে সবার, এই পথে এসে সবাই নিজের জীবন সুন্দর করে তুলতে পারে। বৃন্দাবনে ইন্ডিয়ান ক্রিকেটার সেলিব্রিটি বিরাট কোহলি প্রেমানন্দ মহারাজজির কাছে গিয়ে গলায় তুলসীর মালা পরে নামের মালা জপ করছে। জীবনে কি পায়নি সে? সুন্দরী রমণীকে স্ত্রী রূপে পেয়েছে, ঐশ্বর্য পেয়েছে, বাড়ি গাড়ি কি পায়নি? সমস্ত কিছু পার্থিব সম্পদ সে পেয়েছে। আর সবকিছু পাওয়ার পর সে উপলব্ধি করেছে যে যা কিছুই পাই না কেন, এ কিছুই আমার নয়, আর আমি কিছু নিয়ে আসি নাই, নিয়ে যেতে পারবো না, আমাকে তো চলে যেতে হবে। তাই যাবার রাস্তাটা আমাকে পরিষ্কার করতে হবে। হরি বল। এটা হলো সাধু সঙ্গের গুণ। আর যে সাধু সঙ্গে আসবে আর হরি চরণ আশ্রয় করবে, তার বিনাশ হবে না। তার পরের লাইনেই বলা আছে কি, ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা সস্যৎ শান্তি নিগচ্ছতি কন্তেয় প্রীতিজানিহীন নমে ভক্তা প্রণশ্যতি। হে কন্তেয়, হে কুন্তি পুত্র, হে মাইটি আর্মড ওয়ান, হে ধনুর্ধারী অর্জুন, হে সন অফ কুন্তি, হে কুন্তি পুত্র, my true devotee is never destroyed. আমার প্রকৃত ভক্ত আমাকে আশ্রয় করেছে যে তার কখনো বিনাশ হয় না। আপনারা বলবেন কি করে? তুমি বললেই মানবো কি করে? কুরুক্ষেত্রের মাঠে প্রমাণ। ভীষ্ম অর্জুনকে বাণ মারছে, এমন বাণ মারছে, কৃষ্ণ ভগবান রথের সারথি হয়ে বুঝতে পারলেন আজকে অর্জুনের মৃত্যু হয়ে যেতে পারে। কৃষ্ণ চিন্তা করছে অর্জুনকে বাঁচাবো কি করে? রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে? ভগবান অর্জুনকে বললেন, অর্জুন প্রতিজ্ঞা করো, কন্তেয় প্রীতিজানিহীন মে ভক্তা প্রণশ্যতি। প্রতিজ্ঞা করে বলো, আমি থাকতে আমার ভক্তের কোনোদিন বিনাশ হয় না। অর্জুন রথে বসে প্রতিজ্ঞা করলো যে ভগবান থাকতে তার ভক্তের বিনাশ হয় না। তারপর কি হলো জানে? যে কৃষ্ণ ভগবান দুর্যোধনকে কথা দিয়েছিল আমি যুদ্ধ করব না, আমি অস্ত্র ধরব না, অর্জুনের বিপদ দেখে সেই কৃষ্ণ ভগবান, অর্জুন ভক্ত, কৃষ্ণ ভগবান আশ্রিত ভক্তকে রক্ষা করার জন্য অর্জুন যখন বলেছে, প্রতিজ্ঞা করেছে ভগবান থাকতে তার ভক্তের বিনাশ হবে না, কৃষ্ণ ভগবান নিজের প্রতিজ্ঞা ভেঙে যুদ্ধ করব না বলেও ওই রথের চাকা ধরে ভীষ্মকে প্রতিহত করলেন। এই জন্যই তার নাম ভক্ত বাঞ্ছা কল্পতরু। বলেছিল যুদ্ধ করব না, কিন্তু অর্জুনকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিজের প্রতিজ্ঞা ভাঙলেন যিনি, তিনি আমার সচ্চিদানন্দ ভগবান। তাই সাধু সঙ্গ করো, হরি চরণ আশ্রয় করো, ইহা বিনা নো আদার ওয়েজ, অন্য কোনো উপায় না। কালো নাস্তেব্য 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 গতিরন্যথা হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কালো নাস্তেব্য 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 গতিরন্যথা। সত্যে ধ্যান, ত্রেতায় যজ্ঞ, দাপরে সেবা, আর কলির ধর্মই হলো
নাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আমার গোড়া চাঁদের তুলনা, গোড়া চাঁদ গোসাই রে, গোরা চাঁদের তুলনা, গোরা চাঁদ গোসাই রে। একবার বিচারো 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 করিয়া করিয়া দেখো জনে, বিচারো করিয়া দেখো জনে, পরমানন্দের মনে। এবার আকুতি রে পরমা নন্দের মনে এবার আকুতি রে। আমার গৌরাঙ্গে দয়া হবে কবে, আমার গৌরাঙ্গের দয়া হবে কবে। আমি বসে আছি হে, আমি বসে আছি হে, আমি বসে আছি হে, বসে আছি হে, আশা কল্প তরু তলে বসে সে আছি। আশা কল্প তরু তলে বসে আছি হে, আশা কল্প তরু তরে, গৌর তোমার কৃপা পাবো বলে, আশা কল্প তরু তলে, কৃপা পাবো বলে, আশা কল্প তরু তলে, 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 পাবো বলে, আশা কল্প তরু তলে বসে যে আছি হে, আমার গৌরাঙ্গের দয়া হবে কবে। আহা দয়া হবে কবে গো, ও আমার গৌরাঙ্গের দয়া হবে কবে গো, মরি মরি এ গৌরাঙ্গের দয়া হবে কবে গো। ও ও জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল হরি বল হরি বল। আজকে আমাদের আস্বাদ্য বিষয়বস্তু চাপাল গোপাল উদ্ধার লীলা। হরিনাম শুনতে ভালো লাগে না, হরিনাম করবে না, হরিনাম গাইতে ভালো লাগে না, হরিনাম গাইবে না। তোমার এই দুর্লভ জীবন তুমি নষ্ট করছো, করো, কিন্তু যেজন হরিনাম গায়, যেজন সাধু সঙ্গ করে, যারা কষ্ট করে হরিবাসর করে, কখনো তাদের বিরোধিতা করবে না, পথের কাঁটা হবে না। কারণ বৈষ্ণব অপরাধের ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। নাম অপরাধের ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। আজকে শুনবো এবং শুনে আমরা নিজেদের জীবনটাকে সুন্দর করার চেষ্টা করব। কীর্তন শুনলে অমানুষ মানুষ হয়ে যায় গো। একটা পাপী সাধু হয়ে যায়। মানুষের চৈতন্য জাগে, মানুষ জীবনের পথ চলা সুন্দর করে। নাম লীলা গুণাদিনাং উচ্চৈ ভাষা তু কীর্তনম। ভগবানের নাম, ভগবানের গুণগান, মহিমা কীর্তনে শ্রেষ্ঠ ভাষার নাম কীর্তন। প্রার্থনা শ্রেষ্ঠ ভাষার নাম কীর্তন। মানুষকে দুটো খাওয়ালে মানুষের সেবা হয়, ভক্ত সেবা হয়। আর কীর্তন গানের দ্বারা আমার ভগবানের সেবা হয়। এই যে কীর্তনে বৈষ্ণব পদ পদাবলী আমরা কীর্তন করি, এগুলো এক একটা মালা, যেগুলো অঞ্জলি রূপে ভগবানের গলায় যায়। মাধ্যম হলো কীর্তন, আর আজকে সবার উপলক্ষ হলো আত্মনিবেদন। কীর্তনের মাধ্যমে আজকে এই পবিত্র সময়ে ভগবানের চরণে আমরা আত্মনিবেদন করব। কারণ নববিধা ভক্তির শেষে আছে আত্মনিবেদন।
আত্মনিবেদন যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত প্রকৃত ভক্তি রস আস্বাদন হবে না। যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, ধনির চিন্তা ধন 99 ধাক্কা। যোগী জগন্নাথ ভাবে, ফকির মক্কা ভাবে, আমার মতো বিষয় মানুষ বিষয় ভাবে নাকি? যে যত পায় করে তত খায়, যেদিক থেকে যা পায় লুটে পুটে নেয়, ব্যাংকে জমায় আর ভরি বাড়ায়। আমি আমার কথা বললাম আর কি, আপনাদের কথা বলি নাই। কিন্তু ভগবানের কোনো অভাব নাই। ঐশ্বর্য সমগ্রস্য বীর্য যশ মাধুর্য শ্রী ও জ্ঞান বৈরাগ্যশ্চ সন্ন্যাং ভগৈতিঙ্গনা। ঐশ্বর্য মাধুর্য শ্রী জ্ঞান যশ বৈরাগ্য, এই 6টি গুণকে বলা হয় ভগ। আর এই 6টি গুণ যার মধ্যে আছে তাকে বলা হয় ভগবান। চাঁদের 16 কলা, মানুষের 50 কলা, দেবতার 55 কলা, দেবতার শ্রেষ্ঠ বিষ্ণুর 60 কলা, আর কৃষ্ণ ভগবানের 64 কলা পরিপূর্ণ কৃষ্ণ ভগবান। আর সেই ভগবান যিনি পূর্ণ, যার কোনো অভাব নাই, তিনিও ভক্তির কাঙাল। তাহলে বুঝতে পারছেন প্রেমের ঠাকুর গৌরাঙ্গ ভক্তি রস বিলিয়েছেন কেন? কারণ এই ভক্তির মাধ্যমেই, শুধু ভক্তি আশ্রয় করলেই ভক্তির মাধ্যমে ভগবত কৃপা লাভ সম্ভব হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে চলুন সবাই মিলে উলুধ্বনি দিয়ে রাধারানীর নাম গান গিয়ে কৃষ্ণ চরণে মনে রেখে লীলা কথা শুনি। বলো রাধারানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, নিজ নিজ গুরু মহারাজ কি জয়। জপ রাধে রাধে, জপ রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে জপ রাধে রাধে, রাধে রাধে জপ রাধে রাধে, জপ রাধে রাধে, জপ রাধে রাধে, রাধে রাধে, জপ রাধে রাধে, রাধে রাধে জপ রাধে রাধে, রাধে রাধে জপ রাধে রাধে। বলিয়ে রাধারানী কি। सुंदर छवि मोहन मूर कान्हा रूप निराला है। सुंदर छवि मोहन मूर्ति कान्हा रूप निराला है। सुंदर छवि मोहन मूर कान्हा रूप निराला है। सुंदरी छवि मोहन मूरत कान्हा रूप निराला है। कजरारी नैनन बाला श्याम बड़ा मत बाला है। गजिरारी नयन बाला श्याम बरामती बाला है। राधा गौरी गौरी है। राधा गौरी गौरी है। सावला कान्हा लगे। राधे राधे जप राधे राधे, राधे राधे जप राधे राधे, जप राधे राधे, जप राधे राधे, राधे राधे, जप राधे राधे। बिन राधा के श्याम अधूरे, राधा संग लगते पूरे। बिनी राधा के श्याम अधूरे, राधा संग लगते हो पूरे। बिन राधा के श्याम अधूरे, राधा संग लगते
रंग लगते पूरे सच इनकी प्रेम की डोरी ये बंधन कैसे छूटे सचिन की प्रेम की डोरी ए बंधन कैसी छूटे जाते जहाँ भी राधा रानी जब जहाँ भी राधा रानी श्याम पीछे पीछे जाते राधे राधे जपो राधे 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 जपो राधे राधे जपो राधे राधे जपो राधे 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 जपो राधे राधे बोलो राधे राधे কে বলে না রাধে রাধে আমি শুনতে পাই না কেউ বলে না পাগল আমি বলছি রাধে রাধে আপনারা বলছেন রাধে রাধে কিন্তু আমার সঙ্গে যিনি গলা দিচ্ছেন তিনি কানে একটু কম শোনেন তাই আমি বলছি রাধে রাধে আর পেছন থেকে বলছে কেউ বলে না শুনতে পাই না একটু জোরে বলে দেবেন তোমা দুটি হাত তুলে তালে তালে দেখি রাধে 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 বাহু তুলে সবাই মিলে রাধে রাধে প্রেম সে বলো রাধে রাধে জয় জয় রাধে 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 দুলারি রাধে রাধে ও রাধে 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 प्यारी प्यारी राधे राधे हरिदास दुलारी राधे राधे बोलो वृंदावन में राधे बोलो राधे गोवर्धन में राधे राधे बोलो गिरिराज में राधे राधे निधुवन देवी राधे राधे दान घाट में राधे राधे केशी घाट में राधे राधे एक घाट राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे बरसाने में राधे राधे नावल धाम में राधे राधे बोलो गोकुल धाम ओ में राधे राधे बोलो नंदगांव में राधे राधे माँ के बिहारी राधे राधे मुरारी मोहन राधे राधे राधा दामोदर राधे राधे प्रेम से बोलो राधे राधे जय जय राधे 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 श्याम मीना राधे राधे बोलिए राधा रानी की जपो राधे राधे जपो राधे 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 जपो राधे राधे जपो राधे राधे जपो राधे 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 जपो राधे राधे ओ जपो राधे राधे 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 बोलो राधे श्याम राधा रानी की श्याम सुंदर की बहरमपुर नाम वृंदावन धाम की हरि बोल এই শ্রী শ্রী ব্রহ্মকালী মন্দির পরম বৈষ্ণবী মায়ের মন্দির আজকে হরিকথার ধ্বনিতে আনন্দের ধাম হয়ে গেছে হরিবল 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 শ্রীধাম নবদ্বীপ শ্রী চৈতন্য মহাপ্রভু কীর্তন করছেন শ্রীবাস অঙ্গনে ওগো কপাট দিয়া কীর্তন করে কপাট দিয়া কীর্তন করে প্রভু পরম আবেশে কপাট দিয়া কীর্তন করে প্রভু পরময়া বেশে পাষণ্ডীগণ চলিয়া মরে তারা না পায় প্রবেশে পাষণ্ডীগণ জ্বলিয়া মরে না পায় প্রবেশে পাষণ্ডীগণ জ্বলিয়া মরে না পায় প্রবেশে পাষণ্ডীগণ জ্বলিয়া মরে তারা না পায় প্রবেশে তারা দরজার বাইরে দাঁড়ায়ে আছে তারা দরজার বাইরে দাঁড়ায়ে আছে দরজার বাইরে দাঁড়ায়ে
তারা দরিজার বাইরে দাঁড়ায়ে আছে, হরি নামে বাধা দেবে বলে, দরজার বাইরে দাঁড়ায়ে আছে, হরি নামে বাধা বাধা দেবে বলে, তারা দরজার বাইরে দাঁড়ায়ে আছে, পাষণ্ডিগণ জ্বলিয়া মরে না পায় প্রবেশে।